প্রিয়, তুমি কি কখনো দেখেছ কেউ তার ভালোবাসার জন্য পাগলের মতো কান্না করতে? তুমি আমাকে দেখো, আমি কেঁদেছি পাগলের মতো তোমার জন্য। দেখছো কি কাউকে তার প্রিয় মানুষের জন্য ছটফট করতে করতে ক্লান্ত মন নিয়ে ঘুমিয়ে যেতে? প্রিয়, তুমি আমাকে দেখো, আমি ক্লান্ত মন ক্লান্ত শরীর নিয়ে ঘুমিয়েছি তোমার স্মৃতি বুকে নিয়ে। আর কিভাবে ভালোবাসা যায় বলো প্রিয়? নারী কখনোই তার জীবনের আশা দ্বিতীয় পুরুষকে ভালোবাসে না। প্রথম পুরুষের দেওয়া কষ্টগুলো ভুলতে আসে তারা, আর দ্বিতীয় পুরুষকে সেই যন্ত্রণাটাই দেয় যে যন্ত্রণা তাকে প্রথম পুরুষ দিয়েছিল। তুমি আমারে কেমনে ঠকাইলা? তোমার আত্মা একটুও কাঁপলো না? আমি সব ভুলে গেছি কবে, কোথায় কিভাবে দুঃখ পেয়েছি। তবে এতটুকু মনে আছে, তুমিটা অনেক দুঃখ দিয়েছে। যারা ভালোবাসার নামে প্রতারণা করে, ভান করে, ছলনা করে, মানুষ ঠগায়, তারা কখনোই কাউকে ভালোবাসতে পারে না। ভালোবাসে না, এরা বসন্তের কোকিল হয়ে জীবনে আসে, বসন্ত শেষে ঠিকই ফিরে যায় আপন ঠিকানায়। আর্তনাদ নিজের ভেতর গিলে ফেলতে ফেলতে যখন মানুষ আর কাটতে পারে না, তখন মানুষের চোখের মৃত্যু হয়। চোখের সৌন্দর্য মূলত কান্নাই কেবল। কাঁদবার সময়ই মানুষকে সবচেয়ে বেশি পবিত্র দেখায়। দুনিয়ার কোনো ভিক্ষুক কারো দরজায় যায় এমনভাবে ভিক্ষা চায় না, যেমনটা আমি আপনার ভালোবাসা পাওয়ার জন্য ভিক্ষা চাইছি। ভালো থাকার সুখে থাকায় এক নয় প্রিয়। বাড়ি গাড়ি, প্রচুর অর্থ সম্পদ, শারীরিকভাবে সুদর্শন হওয়ার পরেও কিন্তু মানুষ আত্মহত্যা করে। তোমার রেখে যাওয়া স্মৃতিদের কাছে আমি ভীষণভাবে অসহায় প্রিয়। মধ্যরাতে তোমার সরব উপস্থিতি টের ফেলে আমি রোজ রাতেই মরে যাই। সব কিছুই কেমন এলোমেলো হয়ে যায়, সইতে পারি না তুমি হারানোর আর্তনাদ। কি বিভীষিকাময় জীবন আমারে দিয়া গেলা। আমি মেলা ক্লান্ত হয়ে গেছি প্রিয়, আর পারি না, বিশ্বাস করো, সত্যি আমি আর পারি না। দম বন্ধ হয়ে আসে আমার ভীষণ। পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি হয়তো আমি। আমাকে ইচ্ছে মতো কাঁদানো যায়, প্রয়োজনে ব্যবহার করা যায়, যত খুশি আঘাত করা যায়, খুব সহজে বোকা বানানো যায়। আমাকে ভুল বোঝা যায়, সব দোষ আমার উপর চাপিয়ে দেওয়া যায়। শুধু চাই না আমাকে আমার মতো করে একটু বুঝতে। একদিন ভালোবাসার অভাবে তোমার চোখে মুখে বিষণ্ণতার চাপ পড়ে যাবে, বেদনায় হাহাকারে অশ্রুসিক্ত হবে তোমার জোড়া চোখ। সেদিন তুমি বুঝবে আরো ভালোবাসা পাওয়া কতটা দরকার। তোমারে চাইলাম যেমন করে বৃদ্ধাশ্রমের জানালা দিয়ে, ঝাপসা চোখে বয়স্ক মহিলা প্রতিদিন তার ছেলের জন্য অপেক্ষা করে অমন করে। গল্পের শেষ পৃষ্ঠা। প্রিয়, আমার মৃত্যুর পরে কাপড়ের কাপড় সরিয়ে সেই চোখগুলি শেষবারের মতো ভালো করে দেখে নিও। পরে দেখতে পারবে না আর সেই চোখগুলো, যে চোখগুলো তুমি যত্ন করে অনেক কাঁদিয়েছ। হ্যাঁ, অপূর্ণতা শহরে ভালো করে আমার নামটাও খোদাই করে লিখে নিও। আমায় তো ভালোবাসোনি, তবে যাকে তুমি ভালোবাসো তাকে না হয় ভালোবাসা দিও। তুমি বলেছিলে কিসের এত চিন্তা, আমি তোমাকে এত সহজে ছাড়ছি না। কিন্তু আফসোস, কথাগুলো আজকে ইনবক্স শুধু বন্দি। সেও আজ অন্য কারোর সঙ্গে ভালো থেকো প্রিয়। কি পাইলা আমারে কান্দায়া? আমার সুখটুকু কেড়ে নিয়ে খুব বেশি সুখ পাইলা।
যে সুখের জন্য আমারে দুঃখ দিলা, সেই সুখ কি আমারে দুঃখ না দিলে পাইতা না? আমারে কাঁদিয়ে তুমি যদি আস্তে একটা জান্নাত পাইলা, আমার চোখের জলের বিনিময়ে যদি তুমি জান্নাতের সুখ পাইয়া থাকো, তাহলে তুমি আমারে আরো কাঁদাও। তোমার সুখের জন্য হলেও আমি আরো দু ফোঁটা চোখের জল ফেলতে চাই। তার কথা মনে হলে বুকের ভেতর আচমকা ভাঙচুর শুরু হয়ে যায়। অজানায় কত চোখের জল ঝরেছে, আরো ঝরতেছে, ঝরে যাবে। সে জানবে না কতটা নিখুঁতভাবে তাকে চেয়েছিলাম। আমি পারিনি তুমি চলে যাওয়ার সুখে আত্মহত্যা করতে। আমি পারিনি তুমি চলে যাওয়ার বিচ্ছেদের গল্প লিখে দিতে, সবার কাছে তোমায় তুলে ধরতে। আমি শুধু ফেরেছি ঘরের কোণে মুখ গুমড়ে গুমড়ে খাটতে। ধীরে ধীরে মানিয়ে নিয়েছি এটাই তো জীবন। আমি মাঝে মাঝে রাতে ঘুম থেকে উঠে কান্না করি, এটা ভেবে যে আমি মানুষটা কেমন হলে সবাই আমাকে ভালোবাসতো। সে আমাকে কথা দিয়েছিল সে আমার জন্য সবাইকে ছেড়ে দিতে পারবে। হ্যাঁ, সে কথা রেখেছে, শুধু পার্থক্য একটাই, সে সবার কথা রাখার জন্য আমাকে ছেড়ে দিয়েছে। কেন জানি কারণ ছাড়াই খারাপ লাগতেছে। এই খারাপ লাগা কাউকে বোঝানো যায় না। নিজে ভেতরে শেষ হলে বোঝানোর মানুষ নাই। নিজের খারাপ লাগা কাউকে বোঝানো যায় না, তখন নিজেকে খুব একা লাগে। তোমাকে ভাবতে ভাবতে একদিন আমি এই সুন্দরতম পৃথিবী ত্যাগ করব। পৃথিবীর মানচিত্র থেকে আমি নামক একটা বিদঘুটে নামক চিরতরে মুছে যাবে। আর যে মানুষটাকে তুমি প্রচণ্ড অবহেলা অযত্নে ছুঁড়ে ফেলে দিছ, আমি হারানোর পর তুমি সেই অবহেলিত মানুষটাকেই খুব বাজেভাবে চাইবে। আমার চোখের পানিগুলো না একদিন সঠিক সাক্ষী দিবে। আপনারে ভালোবাসার কারণে একটা আপুকে জিজ্ঞেস করলাম, ভালোবাসা কি? তিনি উত্তরে বললেন, কেউ ছেড়ে গেলে তাকে বারবার মনে করাটা বোকামি। তাই তাকে ভুলে গিয়ে নতুন আরেকজনকে নিজের জীবন সঙ্গী করে নিজের করে নেওয়াটার নামই হলো ভালোবাসা। আর একটা ভাইকে জিজ্ঞেস করলাম, ভালোবাসা কি? তিনি উত্তরে বললেন, কেউ ছেড়ে গেলে তাকে পাবে না জেনেও সারা জীবন তাকে পাবার আশঙ্কা থাকার নামই হলো ভালোবাসা।